হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের সামনে এখানে আমি পাঁচমিশুরি ডাল বেটে নিয়েছি। তো তোমাদের আমি ডাল বাটাটা দেখাতে পারিনি। তো এখানে আমি মুসুর ডাল নিয়েছি 1 কাপ, মুগের ডাল নেবে 1/2 কাপ, তার সঙ্গে আরও 1 চামচ ছোলার ডাল আর 1/2 চামচ মটর ডাল, প্লাস তার সঙ্গে অরহর ডাল নিয়েছি 1/2 কাপ। তো তোমরা পছন্দ মতন ডাল ইউজ করতে পারো। তো আমি আদা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার আমি এই ডালের একটা পকোড়া করে দেখাচ্ছি। এখানে আমি পেঁয়াজ কয়েকটা দিয়ে দেবো ডালের মধ্যে। এখানে পেঁয়াজগুলো খুব স্লাইস করে কেটে নিয়েছি। তার সঙ্গে আমাকে এখানে দিয়ে দিতে হবে কালো জিরে, 2 টিস্পুন কালো জিরে, আর স্বাদ মতন এখানে আমি নুন দিচ্ছি। ডালটাতে আমি নুন দিয়ে বাটিনি, তো খুব পরিমাণ নুনটা একটু বুঝে শুনে তোমরা দেবে। আর এখানে যেহেতু আমার কাঁচা লঙ্কা দিয়ে আমার পেস্ট করা আছে, তোমরা বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারো যারা বেশি করে পকোড়া ঝাল খেতে পছন্দ করো। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে এখানে আমি দিয়ে দেবো চালের গুঁড়ি। চালের গুঁড়িটা খুব সামান্য, যাদের চালের গুঁড়ি নেই তারা খাবার সোডাও অ্যাড করতে পারো। তো এখানে আমার চালের গুঁড়িটা আছে বলে আমি চালের গুঁড়িটাই অ্যাড করলাম। আর এখানে একটু ভাজা মশলাও আমি এখানে অ্যাড করে দেবো, যদিও এটা অপশনাল। এটা টেস্টের জন্য আমি একটু সামান্য মানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা মিক্স হাতে করে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব। এখানে তো কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। এরপরেও যদি তোমরা মনে করো যে টাইট হচ্ছে, তোমরা এখানে বেসন অ্যাড করতে পারো। তো আমার এখানে একটু পাতলা হয়েছে স্লাইস, আমি একটু হালকা একটু বেসন অ্যাড করছি। বেসনটা দিলে একটুখানি টাইট হয়ে যাবে, খুব বেশি পরিমাণে টাইট করার দরকার নেই। যদি দেখো খুব পাতলা হয়ে গেছে তখন 1/2 কাপ বেসন তোমরা অ্যাড করতে পারো। আমি এখানে আরেকটু দিয়ে দিচ্ছি। এবারে আমি নেক্সট প্রসেস চলে আসছি পকোড়া ভাজা। আচ্ছা, এবারে দেখতে পাচ্ছ কড়াটা আমার তেল দিয়ে দিয়েছি। বড়াটা ভাজার জন্য যতটা পরিমাণে তেল লাগবে ঠিক ততটা পরিমাণেই আমি তেল দিয়েছি। মোটামুটি আমি 3 টেবিল চামচ তেল দিয়েছি। এবারে ছোট্ট ছোট্ট করে বড়ার আকারে আমি দিয়ে দেবো। তেলটা গরমও হয়ে গেছে। ঠিক এরমভাবে চ্যাপটা চ্যাপটা করে পেঁয়াজির মতন আমি দিয়ে দেবো। তো এই রান্নাটা সন্ধেবেলা বৃষ্টির ওয়েদার স্ন্যাক্স হিসেবেও তোমরা খেতে পারো। যে সন্ধেবেলায় যে এখন বৃষ্টি পড়ছে, স্ন্যাক্স হিসেবেও তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, বা ভাতের সাথে কোনো ডাল থাকলে তোমরা এটা ট্রাই করতে পারো। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সাইজটা কিন্তু তোমরা ছোটও রাখতে পারো, বড়ও রাখতে পারো। তো এখানে আমি ধারে ধারে আমি একে একে পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এক পিঠটা হয়ে গেলেই আর এক পিঠটা আমি উল্টে দেবো। তো আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা আমি একটু সুন্দর করে উল্টে দেবো। আর তোমাদেরকে জানিয়ে রাখি, যদি এই বড়ার মধ্যে তোমরা লঙ্কা বাটা না দিতে চাও, আমি ডালের সাথে লঙ্কা বেটে নিয়েছিলাম, তোমরা কিন্তু ডালটা বাটার পরে লঙ্কা কুচি দিতেও পারো। তো আমি এখানে ডালের সাথে আদা 1/2 চামচ আর মানে 1/2 ইঞ্চি আদা আর লঙ্কা বেটে নিয়েছিলাম। তো তোমরা যদি মনে করো যে লঙ্কা বাটবে না, তোমরা লঙ্কা কুচিও এর সাথে অ্যাড করতে পারো। এটা তোমাদের চয়েস। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে দেবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করে পাশে থাকবে। তোদেরকে দেখিয়ে দিই, কিছু পকোড়া আমি ভেজে তুলে নিয়েছি, আর বাদবাকি যে ডাল বাটাটা ছিল সেটা আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিয়েছি।
যে তোমাদেরকে এখানে বলে রাখি, ডালের পরিমাণটা সমপরিমাণ না নিলে কিন্তু বড়াগুলো কখনোই খেতে ভালো লাগবে না। তো মুসুর ডালটা কিন্তু 1 কাপ নেবে, মানে যতটা পরিমাণে মুসুর ডাল নেবে তারও 1/2 কাপ নেবে মুগের ডাল, আর তারও অর্ধেক নিতে হবে ছোলার ডাল আর মটর ডাল। এবার বাদবাকি ডালগুলো 1 চামচ করে দিলেই হবে। তবে হ্যাঁ, দেখে নিতে হবে যে কোনো ডালটাই যেন খুব বেশি না হয়ে যায়। তো পরিমাণটা ঠিকঠাক নিলে বড়াগুলো কিন্তু খেতেও অসাধারণ লাগবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তৈরি হয়ে গেছে আমার মিক্সড ডালের পকোড়া। তো বাড়িতে বানিয়ে কমেন্ট করে খেয়ে জানিও, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো।